তো আজকে আমাদের পায়ের ব্যায়াম ভীষণ কষ্টের, বেশ মুখরোচক ব্যায়াম। আমরা ফার্স্ট ওয়ার্কআউট যেটা করব সেটা শুরু হচ্ছে আমাদের। আজকে আমরা যেটা ফার্স্ট করবো সেটা হচ্ছে ওয়াল স্কোয়াট করবো। বেশিরভাগ মানুষ যেটা করে ওয়াল স্কোয়াট এইভাবে করে, ঠিক আছে? এটা সেই আম গাছের ঢিল মেরে হাস্যকর ঘটনা একটা, কিন্তু ওটা নয়। আমি যেটা দেখাবো সেটা অরিজিনাল ওয়াল স্কোয়াট বলা হয়। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওতে। এটা আমরা পা সুমো স্কোয়াটের মতো পাটাকে একটু অ্যাঙ্গেল করব। এখান থেকে 6 ইঞ্চি ফাঁকা রাখবো। এই দেখো, এবার হাত উপরে ধীরে ধীরে বসবো। উঠবো যখন হিপ টাইট হবে, আউটার সুইপ টাইট। 2 3 4 5 6 7 8 9 10। এটা হলো আমাদের একটা আইটেম শেষ হলো। এইভাবে আমরা পরপর যে কটা পায়ের ব্যায়াম আজকে করবো সব দেখাতে থাকবো। চলো দেখতে থাকো। তো আমাদের দ্বিতীয় ব্যায়াম, আমাদের আজকে লেগের ওয়ার্কআউট করছি। তার দ্বিতীয় পর্বে আমরা চলে এসেছি। আমাদের সেকেন্ড ওয়ার্কআউট হচ্ছে আমরা বারবেল স্কোয়াট করব। এটা সবাই জানে বারবেল স্কোয়াট, বাট আমি একটু ডিফারেন্ট স্টাইলে করব। আমি পাটাকে একটু ওয়াইড করে নেব। সবাই একটা মিনিমাম রেঞ্জের মধ্যে পাটা রাখে, তো সেটা আমি একটু বড় করে ধরবো। পায়ের মাপ একটু বড় নেবো। তোমরা দেখো আমি কিভাবে গ্রিপটা নিচ্ছি। আর অবশ্যই এটা ওয়েট হবে, কিন্তু অবশ্যই লাইট ওয়েট, এবং যতটা তুমি নিচে যেতে পারবে এটা তোমার টার্গেট থাকবে। তো চলো দেখানো যাক আমরা এটাকে কিভাবে পারফর্ম করছি। ও একদম লাইট ওয়েট। পাটা কিন্তু আমরা অনেক বড় নেব, নর্মাল রেঞ্জের থেকে আরো মোটামুটি 1 থেকে 2 ফুট বেশি ফাঁকা নেব। এবার আমরা যতটা পারবো নিচে নামবো। দেখতে পাচ্ছ কতটা নেমেছে আমি। লক 1, কোনো লোয়ার ব্যাকে প্রেসার দেওয়া যাবে না, অনলি ফর লেগ। 2, লোয়ার ব্যাক অল টাইম টাইট। 3 4 5 6। ঠিক আছে, চালু কর। তো আমরা আমাদের 3 নম্বর ওয়ার্কআউটে চলে এসেছি। তো আমরা এখন করছি যেটা ফ্রন্ট স্কোয়াট করব। একদম লাইট ওয়েট আছে, 60 কেজি ওয়েট আছে, জাস্ট ফর 60 কেজি। তো এবার আমরা এটাকে পারফর্ম করব। খুব ভালো করে দেখবে, এটার অনেক বেনিফিট আছে। এখন যদি ভিডিওতে বেনিফিট বলতে চাই বা বলতে যাই তাহলে মোটামুটি এই ভিডিও 1 ঘন্টা হবে। তো সেগুলো আমি রাখছি না। আমি জাস্ট ব্যায়ামগুলো, আমি কি কি ব্যায়াম করছি আজকে লেগের, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং বলবে যে দাদা এরপর তোমরা কি টাইপের ভিডিও চাও। তো আমি আশা করব তোমরা কমেন্ট করবে। আর তো চলো এবার আমরা ফ্রন্ট স্কোয়াট একটু পারফর্ম করি, দেখা যাক। ওয়েট বেশি নেই, পায়ে দেখতে পাচ্ছ এখানে পুরো সেরা লাইন চলে এসছে। বিউটিফুল লেগ, বিউটিফুল শরীর, গুড লুকিং চেহারা, এগুলো ডিটেলসে মেনটেন করতে গেলে ডেইলি একটা ভালো খাওয়া দাওয়া এবং খুব ভালো একটা ওয়ার্কআউট সেশন কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন, সেটা তুমি মানো আর না মানো। ও যেমন ধরো এটাকে আমরা এইভাবে পারফর্ম করতে পারি, হাত পুরো সোজা দিয়ে। এটা কিন্তু যাতা বিষয় না। ও 2 3 4 5 চলো পোজিং সেশন পরে হবে। আচ্ছা, তো আমাদের ব্যায়াম কমপ্লিট। আমরা কিন্তু আজকে লেগের ব্যায়াম 3টা আইটেম করেছি, তোমরা দেখতে পেরেছো, ভিডিও কন্টিনিউ হচ্ছে যেহেতু। তো আমরা এবার একটা ছোট্ট পোজিং সেশন করব। আমি আগে পোজিং করব, তারপরে সম্রাট করে মাথার উপরে জায়গা রাখিস না, মাথার উপরে নিচে একদম। তো আমরা ছোট্ট করে একটা পোজিং সেশন করবো। আমাদের লেগ কেমন পাম্প হলো বা ওভারঅল বডি এখন বর্তমান কি গেট আপে আছে এটা আমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে দেখাতে পছন্দ করি, এখনো দেখাবো। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর তোমরা এরপর কি কি ভিডিও পছন্দ করছো সেটা আমাকে অবশ্যই জানাবে। আর তো চলো পোজিং সেশনটা করি।
সব বড় বডি হয়ে গেলে গেঞ্জি গেঞ্জি খোলা খুব চাপ হয়ে যায়। এটা খুলে গেল মনে করো, চেন পড়ে গেল নাকি? এই দেখো ওগুলো চেন পড়ে গেল। চেনটা তো দেখি, চেনটা খুলে নেওয়া নিচ্ছি। এটা গলায় না থাকলে মানায় না ঠিক। এটা কি ধর্মতলার থেকে নেওয়া নাকি? হ্যাঁ, এটা ধর্মতলা থেকে কিনেছিলাম। 17 গ্রাম ছিল, বলেছিল 170 টাকায় হয়ে যাবে। তা নিলাম ওখান থেকে, ফালতু ফালতু দেখলাম সময় নষ্ট করে লাভ নেই। 170 টাকা ভালো একটা চেন পাওয়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে বডি। ইয়েস, একটা কথা বলে দিই, বডি সারা বছর একটু মোটামুটি জায়গায় রাখতে গেলে কখনোই মেডিসিন ডোপ লাগে না। বছরে 1-2 মাস যারা প্রফেশনালি করো 1-2 মাস ডোপ করতে পারো, বাট বেশিরভাগ সময় বলে দিই বাড়ির ভালো খাবার। অবশ্যই তোমার জেনেটিক, একটা স্ট্রং জেনেটিক দরকার ভালো সারা বছর বডি থাকতে গেলে, আর ভালো ব্যায়াম। তো আমরা পায়ের ব্যায়াম করেছি, জাস্ট এখন দেখাবো যে বডি কন্ডিশনটা কেমন আছে। চলো ঠিক আছে। লেগ পাম্প হয়েছে অবশ্যই। এই হলো আমার বর্তমানে ফ্রন্ট ডাবল বাইসেপ। একটা কন্টাক্ট পোজ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা সবসময় মাথায় রেখে আমাদের প্রত্যেকটা কাজ করা উচিত। তো চলো, সম্রাট এখন একটু দেখাবে, দেখি ওর বডিটা কেমন কন্ডিশনে আছে। তো তারপরে আমরা ভিডিও শেষ করব। আর তোমরা আমাদের ইউটিউব ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার গাড়ি ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া বেরোলে তো হবে না। আমি কিন্তু বাজে ভাষা দিয়ে বন্ধ করেছি, কোনো বাজে ভাষা হবে না। আর কমেন্টে যদি কেউ বাজে ভাষা দিয়েছো আজকে, না হরে কৃষ্ণ বললে, হ্যাঁ সেজন্য তো বলেছি কোনো বাজে ভাষা দেবো না আমি। কিন্তু কেউ যদি আমাকে গালাগালি দিয়েছে আজকে কমেন্ট বক্সে, তাহলে মোটামুটি তার কপালে কষ্ট আছে আজকে। মালিকে তুলে আনা হবে, তাই তো? তুলে মানে কেস দিয়ে দেবো। এই তো লেগ আগে তো বড় হয়েছে আমার। ডাবল বাইসেপ, ফ্রন্ট ডাবল বাইসেপ, বাহ অসাধারণ, দারুণ দারুণ। চল মার মার পুরো, হ্যাঁ দুর্দান্ত। একটা মোস্ট মাস্কুলার মার, মোস্ট মাস্কুলারটা ভালো করে মারা শিখবি তো। হাত ওখান থেকে ঘুরিয়ে নে। হ্যাঁ এবার তার মোটা ঠিক আছে। লেগ টাইট কর। হ্যাঁ এবার ঠিক আছে। আর কিছু? আরেকটা তাহলে ঠিক আছে। হ্যাঁ এই সামনে পাশে করছিস জন্য, পিছনের পাউসও হবে। পিছনের বা তো এটা একটু দিয়ে দেখি কেমন লাগে। বিশ্রী লাগছে। আচ্ছা ঠিক আছে, খুবই বাজে লাগছে, সেটাই মেনে নিলাম। তাহলে একটু ব্যাগ দেখিয়ে দিই। সেটা দেখা। বাহ দারুণ, অসাধারণ। ঠিক আছে, আর কিছু দেখাবো না। ওকে ওকে ঠিক আছে।